হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাকসেস ইজি এডুকেশনের পক্ষ থেকে রইল তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকে আমরা আলোচনা করব আরেকটি সৃজনশীল নিয়ে, সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের রাজশাহী বোর্ড 2022। তাহলে চলো দেখা যাক। আমাদের সৃজনশীল দেওয়া আছে এল প্লাস এম তার হোল স্কোয়ার সমান ঘনমূল 125, এল মাইনাস এম তার হোল স্কোয়ার সমান ঘনমূল 64 এবং কে স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই কে স্কোয়ার সমান 85 ডিভাইড বাই 4, যেখানে কে বড় হবে 0 থেকে। ক নম্বরে বলছে 9c স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 9c স্কোয়ার মাইনাস 2 প্লাস 9c মাইনাস 1 ডিভাইডেড বাই সিকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে চলো আমরা ক নাম্বারটা দেখি। ক নাম্বার দেওয়া আছে 9c স্কোয়ার প্লাস 1 বাই 9c স্কোয়ার মাইনাস 2 প্লাস 9c মাইনাস 1 ডিভাইডেড বাই সি। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন দেখো আমরা যদি এইটাকে যদি সাজায় লিখি তাহলে 9c স্কোয়ার মাইনাস 2, এই মাইনাস 2কে আগে লিখলাম, প্লাস 1 ডিভাইডেড বাই 9c স্কোয়ারকে পরে লিখলাম, এরপরে যা আছে সব বসাই দিলাম। এখন দেখো 9c স্কোয়ার এটাকে কী লেখা যায়, 3c তার হোল স্কোয়ার লেখা যায়। এখন দেখো 1 ডিভাইডেড বাই 9c স্কোয়ার আছে, এটাকে যদি আমরা 1 ডিভাইডেড বাই 3c তার হোল স্কোয়ার করি, দেখো ফলাফল কিন্তু একই আসে। 1 এর স্কোয়ার করলে 1, 3 এর স্কোয়ার করলে 9, c স্কোয়ার করলে c, ফলাফল একই আসবে এখানে। এখন এখানে যে চিহ্নটা সেই চিহ্নটা রাখবো, একটা সূত্রে 2 বসাবো। এ হিসাবে কত নিয়েছি এখানে আমরা 3c, তাহলে এ হিসাবে এখানে 3c, সেই 3c বসাই দিলাম। বি হিসাবে কোনটা, এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে বি, তার মানে 1 ডিভাইড বাই 3c। এখন দেখো 9c স্কোয়ার ভাঙছি 3c স্কোয়ার দ্বারা, আর 1 ডিভাইড বাই 9c স্কোয়ারকে ভাঙছি 1 ডিভাইড বাই 3c তার হোল স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা দেখো আমরা এখানে কি পাচ্ছি, 3cটা হচ্ছে আমরা এ হিসাবে পাচ্ছি, 1 ডিভাইডেড বাই 3cটাকে হচ্ছে আমরা এখানে বি হিসাবে পাচ্ছি। তাহলে দেখো এখানে আমাদের সূত্র ফেলানোর জন্য a স্কোয়ার মাইনাস 2, এ বলতে হচ্ছে 3c, বি বলতে হচ্ছে 1 ডিভাইডেড বাই 3c, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র কিসের এটা আমাদের, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এটা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার আমাদের কিন্তু সূত্রের ফর্মুলা হয়ে গেল। আর এখানে আমাদের বাকি আছে কি, বাকি আছে প্লাস 9c মাইনাস 1 ডিভাইডেড বাই সি। তাহলে দেখো এখান থেকে এ পর্যন্ত সূত্র বসে আমাদের a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস, এখান থেকে যদি আমরা একটা 3 কমন নেই, দেখো তো 3 কমন নিলে কী থাকে, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করে দেওয়া। তাহলে প্লাস 9c মাইনাস 1 ডিভাইড বাই সি থেকে যদি আমরা একটা 3 কমন নেই, তাহলে 9c দ্বারা 3কে যদি ভাগ করে দেই, দেখো আমি একটু পাশে রাফ করে দিচ্ছি, 9c দ্বারা আমরা কীকে ভাগ করব, যেটা কমন নেই সেটা দ্বারা ভাগ করব। তাহলে দেখো 9কে 3 দ্বারা ভাগ করলে হবে 3cর মতো c বসে দেবে, তাহলে ফলাফল কত পাচ্ছি আমরা 3c। তাহলে 3c যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসাতে হবে। এখন 1 ডিভাইডেড বাই 3c-কেও কী করবো আমরা 3 দ্বারাই ভাগ করব। তাহলে দেখো 1 ডিভাইডেড বাই c-কে কী দ্বারা ভাগ করব, 3 দ্বারা ভাগ করব। আমরা যদি 1 ডিভাইড বাই c কি, এই 3টার সম্পর্ক আছে ভাগে, যদি আমরা গুণ চিহ্ন দেই তাহলে কি হবে 3/1, নিচে মনে একটা 1 থাকে, এই 1টা কী হবে উল্টে যেয়ে 1/3 হবে। তাহলে ফলাফল পাবো কত আমরা, উপরে 1 1 গুণ করলে 1, 3 দিয়ে c-কে গুণ করলে হবে 3c। তার মানে আমরা ফলাফল পাচ্ছি কত, যদি কমন নেই ফলাফল পাচ্ছি হচ্ছে আমরা 1 ডিভাইডেড বাই 3c। এখন দেখো 3c মাইনাস 1 ডিভাইডেড বাই 3c তার হোল স্কোয়ার, তার মানে 3c মাইনাস 1 ডিভাইডেড বাই 3c দুইবার গুণ আকারে থাকবে, আর এই পাশে দেখো আরও একবার আছে, তার মানে উভয়ের মধ্যেই একবার আছে, সেটা আমরা কমন নিতে পারি। তাহলে 3c মাইনাস 1 ডিভাইডেড বাই 3c যদি কমন নিয়ে থাকি, তাহলে এখানে একবার কমন নিছি, আরও একবার 3c মাইনাস 1 ডিভাইড বাই 3c থাকবে। তাহলে 3c মাইনাস 1 ডিভাইডেড বাই 3c, 3c মাইনাস 1 ডিভাইড বাই 3c কমন নিয়ে নিছি, কী থাকবে আর প্লাস 3। এটাই আমাদের উৎপাদকের বিশ্লেষণের অ্যান্সার। এখন দেখো আমরা যদি খ নাম্বারটা দেখি, খ নাম্বারে কী বলা আছে, প্রমাণ করো যে 4 ইন্টু এল কিউ প্লাস এম প্লাস এল এম কিউ সমান 9/2। এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে
দেখো খ নাম্বারটা আমাদের দেওয়া আছে কি কি আমাদের উদ্দীপকে, দেখো দেওয়া আছে কি এল প্লাস এম তার হোল স্কয়ার সমান ঘনমূল 125। এখন দেখো এল প্লাস এম তার হোল স্কয়ার সমান ঘনমূল ওঠানোর নিয়ম কি আমাদের, আমরা জানি যদি আমাদের শুধু রুট থাকে রুটের মান কত হাফ, যদি এভাবে ঘনমূল থাকে তার মান হবে 1/3, যদি এভাবে 4 থাকে তাহলে মান হবে 1/4। তার মানে আমরা যদি এই ঘনমূলটাকে উঠাই চাই আমাদের ফলাফল কত হবে 1/3, সেটা পাওয়ার হিসেবে বসবে। তাহলে দেখো 125 এর পাওয়ার হিসেবে কত বসবে 1/3। তাহলে এল প্লাস এম তার হোল স্কয়ার সমান আমরা 125কে কতর কিউব লিখতে পারি, আমরা জানি 5 এর যদি কিউব করা হয় তাহলে আমরা পাবো 125, এর পাওয়ার আছে আবার কত 1/3। এখন আমরা জানি কি পাওয়ারে সরাসরি গুণ হয়, যদি পাওয়ারে সরাসরি গুণ হয় তাহলে 3 গুণ 1/3, দেখো 3 3 কাটা দেয় ফলাফল হয় 1। তাহলে আমরা লিখতে পারি কি এখানে এল প্লাস এম তার হোল স্কয়ার সমান কত লিখতে পারি শুধুমাত্র 5, কারণ জানি এই 3 কাটা যাবে ফলাফল থাকবে শুধু 5। এখন দেখো আবার আরেকটা মান দেওয়া আছে আমাদের এখানে, কি দেওয়া আছে এল মাইনাস এম তার হোল স্কয়ার সমান ঘনমূল 64। দেখো এল মাইনাস এম তার হোল স্কয়ার সমান ঘনমূল ওঠানোর নিয়ম কী ছিল আমাদের, ঘনমূল ওঠানোর নিয়মটা ছিল 1/3, তাহলে 64কে আমরা কি করতে পারি 1/3 করতে পারি পাওয়ার, এই ঘনমূল উঠালে এল মাইনাস এম তার হোল স্কয়ার সমান 64কে যদি আমরা ভাঙি তাহলে কতর কিউব করলে 64 হবে, আমরা জানি 4 এর যদি কিউব করা হয় তাহলে এর মান হবে 64। তাহলে দেখো এই 3 কাটা দেবে ফলাফল কত থাকবে, ফলাফল থাকবে শুধুমাত্র 4। তার মানে এটাকে আমরা 1 নং সমীকরণ দেব, এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে বসায় দেবো এখানে। এখন আমাদের বাম পক্ষে কী ছিল, দেখো আমাদের বাম পক্ষটা যদি আমরা এখন দেখি, আমাদের বাম পক্ষে দেওয়া ছিল 4 ইন্টু এল কিউ এম প্লাস এল এম কিউ, এটা দেওয়া ছিল, আমাদের প্রমাণ করে দেখাইতে হবে ডান পক্ষ কত 9/2। এখন দেখো 4 এখানে এল কিউব আছে, তার মানে এল কিউব মানে এল 3 বার গুণাকারে থাকবে, এম মানে 1 বার গুণাকারে থাকবে। এখন দেখো এখানে 3 বার এল গুণাকারে আছে, এখানে কতবার আছে 1 বার, তাহলে উভয়ের মধ্যে কিন্তু আমাদের 1 বার এল আছে, তার মানে একটা এল কমন নিতে পারি আমরা উভয়ের মধ্যে থেকে। এখন দেখো এখানে একটা এম আছে গুণাকারে, এখানে এম কিউব অর্থাৎ এম 3 বার গুণাকারে আছে, তার মানে উভয়ের মধ্যেই কিন্তু 1 বার আছে, তার মানে একটা আমরা এম কমন নিতে পারি এখান থেকে। তার মানে ফলাফল কি থাকবে, এখানে যেহেতু কমন নিয়েছি, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করে দেওয়া, ভাগ করলে দেখো এম কাটা যাবে, এখানে এল কিউবকে যদি এল দ্বারা ভাগ করা হয়, আমরা এল কিউবকে যদি এল দ্বারা ভাগ করি, দেখো যদি ভিত্তি একই হয়, ভিত্তি এখানে কি এল, যদি ভিত্তি একই হয় তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারে হবে বিয়োগ, এখানে কিছু নাই বলে এখানে কি থাকবে একটা 1 থাকবে, পাওয়ার থাকবে 1। তাহলে ভিত্তি যদি একই হয় পাওয়ারে কি করে দেব বিয়োগ করে দেব, সরি এখানে হবে 1, এই পাওয়ার থেকে এই পাওয়ারটা বিয়োগ করে দেবো, তাহলে কত হবে এল টু দি পাওয়ার 2, তার মানে আমরা লিখতে পারি এল স্কোয়ার প্লাস। এখন আবার এল এম কিউবকে কী করবো আমরা এল এম দ্বারা ভাগ করে দেবো, তাহলে দেখো এল কাটা যাবে, এখন আবার এম কিউকে এম দ্বারা ভাগ করব, এম কিউকে এম দ্বারা ভাগ করবো, এখানেও ভিত্তি এক, যদি ভিত্তি একই হয় তাহলে পাওয়ারে হবে বিয়োগ, তাহলে কি থাকবে এম স্কোয়ার, তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এখন দেখো আমাদের মান প্রয়োজন কার কার, আমাদের মান প্রয়োজন 4lm ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এই দুইটা মানের প্রয়োজন। এই দুইটা মান এখন কোথা থেকে পাবো আমরা, এই যে এখানে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ, এখান থেকে আমাদের বের করে নিতে হবে দুইটা মান। তাহলে দেখো আমরা যদি এখান থেকে বের করি, আমরা এই সাইডে একটু করি, তাহলে দেখো আমরা যদি 1 এবং 2 যোগ করে দেই
1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করি, তাহলে 1 নং সমীকরণ আমাদের কী দেওয়া ছিল এখানে, এল প্লাস এম তার হোল স্কোয়ার প্লাস এল মাইনাস এম তার হোল স্কোয়ার সমান 1 নং সমীকরণের মান কত দেওয়া ছিল 5 প্লাস কত 4। এখন দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা কি জানি, আমাদের একটা সূত্র জানা আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা সূত্র জানা আছে, কি সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই সূত্র জানা আছে। তাহলে কিসের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানেও আছে এলটা হচ্ছে এ, এমটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কিসের আমাদের, সূত্র হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু এ বলতে এল তার স্কোয়ার প্লাস বি বলতে এম তার স্কোয়ার, তাই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 9। তাহলে দেখো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ারের মানটা হচ্ছে আমাদের প্রয়োজন, এখানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মানটা প্রয়োজন, তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার রাখবো আর 2টাকে পক্ষান্তর করবো, পক্ষান্তর করলে হবে 9/2। এটা আমরা একটা মান পেলাম। আর একটা কী মান আছে আমাদের, আরেকটা মান আছে আমাদের এখানে 4lm। এখান থেকে দেখো আমরা যদি 1 থেকে 2 বিয়োগ করে দিই, 1 থেকে 2 নং সমীকরণটা বিয়োগ করে দেবো, বিয়োগ করলে কী পাবো আমরা, এখানে দেখো এখানে 1 নং সমীকরণ কী আছে, এল প্লাস এম তার হোল স্কোয়ার মাইনাস 2 নং সমীকরণে আছে এল মাইনাস এম তার হোল স্কোয়ার সমান 1 নং সমীকরণের মান আছে 5 - 4। এখন দেখো আমাদের আরেকটা সূত্র জানা আছে কি, 4ab সূত্র, 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখন দেখো এলটা যদি এ হয়, এমটা যদি বি হয়, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। সূত্র কী হবে, 4ab। তাহলে দেখো, তাহলে 4a বলতে এল, বি বলতে এম সমান কত হবে 1। এই দুটা মানের প্রয়োজন ছিল আমাদের, দুইটা মানে বের করে নিলাম। তাহলে দেখো 4lm সমান কত পেয়েছি আমরা 1 গুণ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মান পেয়েছি এখানে কত 9/2। 1-এর সাথে যা গুণ করা যাবে সেটাই আমাদের ফলাফল, এটাই হবে আমাদের ডান পক্ষ, এটাই আমাদের কি করতে বলছিল, প্রমাণ করতে বলছিল, এটাই আমাদের অ্যান্সার। এখন দেখো আমরা যদি গ নাম্বারটা দেখি, গ নাম্বারে কি বলছে, দেখাও যে 8 ইন্টু কে কিউ মাইনাস 1 ডিভাইড বাই কে কিউ সমান 89√77। এখন দেখো আমরা যদি গ নাম্বারটা ফলো করি, গ নাম্বারে আমাদের উদ্দীপকে দেওয়া আছে কি কি, আমাদের উদ্দীপকে দেওয়া আছে কে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কে স্কোয়ার সমান 85/4। আমাদের বাম পক্ষটা কি আছে, আমাদের বাম পক্ষে দেওয়া আছে 8 ইন্টু কে কিউ মাইনাস 1 ডিভাইডেড বাই কে কিউ। এখন দেখো বাম পক্ষে যদি আমরা একটু কাজ করি, দেখো এখানে কিসের সূত্র পরে, কেটা যদি এ হয় 1/কেটা যদি বি হয়, তাহলে এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি আমরা জানি, এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3 এ বলতে কে, বি বলতে 1/কে ইন্টু কে মাইনাস 1/কে, অর্থাৎ এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি সূত্রটা। এখন দেখো আমাদের মান প্রয়োজন কার, কে মাইনাস 1 ডিভাইডেড বাই কে এর মান প্রয়োজন, সেটা কোথা থেকে পাবো, এই যে দেওয়া আছে উদ্দীপক থেকে, এখান থেকে বের করে নিয়ে আসবো আমরা। তাহলে দেখো কে স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই কে স্কোয়ার, তাহলে কেটা কি এ আর 1/কেটা, দেখো আমি যদি একটু ভেঙে করি, কে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কে তার হোল স্কোয়ার সমান 85/4, এটাকে ভেঙে দিলাম। তাহলে ব্র্যাকেটের মধ্যে কেটা হচ্ছে এ আর এই ব্র্যাকেটের মধ্যে 1/কেটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কয়টা, দুইটা। এখন মান প্রয়োজন হচ্ছে মাইনাসের, সুতরাং আমরা মাইনাসের মানটাই বসায় দেব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমাদের মান যেটার প্রয়োজন আমরা সূত্র প্রয়োগ সেটা করব। তাহলে আমাদের মান প্রয়োজন মাইনাসের, সূত্র প্রয়োগ করব আমরা মাইনাসের সূত্র। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হবে কি, কেটা হচ্ছে এ 1/কেটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2
এ বলতে কে, বি বলতে 1/k সমান 85/4। এখন দেখো a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কে কে কাটা যাবে 85/4, এই প্লাস টুকে যখন পক্ষান্তর করবো তখন কি হবে -2 বসে যাবে এখানে। তাহলে দেখো কে মাইনাস 1/k তার হোল স্কোয়ার সমান, যদি আমরা লসাগু করি লসাগু হবে 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 এর সাথে 85 গুণ করলে 85 মাইনাস 4 দিয়ে 2 সাথে গুণ করলে 4 দুগুণা 8। তাহলে কে মাইনাস 1/k তার হোল স্কোয়ার সমান, এখানে বিয়োগ করলে কত হবে 77/4। আমি এই পাশেও রুট করে দেব, এই পাশেও রুট করে দেব, কারণ আমার মানের প্রয়োজন কার কে মাইনাস 1/k। তাহলে স্কোয়ার রুট কাটা যাবে, ফলাফল কি থাকবে কে মাইনাস 1/k সমান 77 থাকবে রুট, আর 4কে রুট করলে কত হবে 2, কারণ 77 যদি রুট করা হয় আসবে দশমিক সংখ্যা, এই জন্য আমরা এভাবে লিখে দেব। তাহলে দেখো আমরা কে মাইনাস 1/k এর মান পেয়ে গেছি, সেটা সেই মানটা আমরা এখানে বসাই দেব। তাহলে দেখো 8 ইন্টু কে মাইনাস 1/k এর মান কত √77/2, তার কিউব কে কে কাটা যাবে, থাকবে 3 গুণ কে মাইনাস 1/k এর মান হচ্ছে কত 77/2। তাহলে দেখো 8, এখানে ফলাফল কি থাকবে, কোনো কিছু কিউব করলে যেমন 77 √77/2 তার হোল কিউব, তার মানে √77 এর রুট কিউব হবে 2 কিউব হবে। কোনো কিছুকে যদি কিউব করা হয়, যেমন √2কে যদি কিউব করা হয় ফলাফল হবে 2√2, √5কে যদি কিউব করা হয় ফলাফল হবে 5√5। এজন্য আমরা যদি এখানে দেখি √77কে যদি কিউব করা হয় ফলাফল কত হবে 77√77/2কে কিউব করলে কত হবে 8, প্লাস এই থ্রিটা মূলত কার সাথে গুণ হয় লবের সাথে, উপরেটার সাথে গুণ হবে, তাহলে 3√77/2। এখন দেখো আমরা যদি লসাগু করি, লসাগুটা কি হবে 8 এর সাথে 8 ভাগ করলে কত 1, এই 1 এর সাথে যখন আমরা উপরেটা গুণ করব যা আছে তাই বসে যাবে 77√7, প্লাস 8 এর সাথে 2টা ভাগ করব, তাহলে 4 দুগুণে 8, ফলাফল কত 4 এর সাথে 3 গুণ করলে 3 4 12 √77। এখন দেখো এই 8 কাটাকাটি যায়, তাহলে ফলাফল কি থাকবে 77√77 প্লাস 12√77, অর্থাৎ এখানে আছে 77টা √77 প্লাস এখানে আছে 12টা √77, তাহলে উভয়টা যোগ করলে কত হবে 89√77। এটাই আমাদের দেখাইতে বলছিল, তাহলে এটা হবে আমাদের কি ডান পক্ষ দেখানো হলো, এটাই আমাদের অ্যান্সার।